আমরা আসি হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের সিটি সাইটে সিমুনিয়া ড্যাং নামে একটি পাহাড়ের মধ্যে ঝর্ণা অনেক কিছু, সেটা দেখার জন্য আমরা আসি। নিচ থেকে উপরে উঠছি, তাতে শরীর মোটামুটি অনেকটাই ক্লান্ত। এখানে যারা বহির্বিশ্বের থেকে পর্যটক আসেন তারা সবাই এখানে গোসল করার জন্য এবং তাদের একটা সুন্দর পরিবেশ কাটানোর জন্য আসেন। আসলে হাঁটতে হাঁটতে আমরা খুবই টায়ার্ড, মানে এখানে রাস্তার কোনো শেষ নেই। হচ্ছে পাহাড়, এটাও আরও উপরে যাওয়া যায়। ওই যে ঝর্ণা, এখানে অনেক মানুষ আসে তারা গোসল করার জন্য। যে আমরা ক্লান্ত, এই যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ সেও আসে গোসল করার জন্য বা এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য। অনেক সৌন্দর্য ঝর্ণা। উপর থেকে যত উপরে যাওয়া যায় ততই প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। তো আমরা নিচ থেকে প্রায় 300 ফিট উপরে আসছি। ঝর্ণা দেখতে দেখতে এখন আমরা গন্তব্যে পৌঁছানোর পথে। যেরকম বান্দরবনে বা পাহাড়ি অঞ্চলে যে আমরা উঠি বা সেটা দেখার জন্য খুবই প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। খুব ক্লান্ত লাগতেছে, কিন্তু আমাদের একটা মিস্টেক ছিল যে আমরা পানির একটা বোতল নিয়ে আসতে নিয়ে আসি নাই। আমরা প্রায় হাঁটতে হাঁটতে 500 ফিটের মতো উপরে চলে গিয়েছিলাম। এখন ঝর্ণা দেখার পরে শেষ পর্যায়ে এখন আমরা আস্তে আস্তে নিচে নামতেছি গন্তব্যস্থানে। এখান থেকে আবার আরেকটি লোকেশনে আমরা যাব। এখানে যে নামার পথে আপনার ছোট ছোট ছাউনির মতো আছে, যারা হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয় তারা এখানে আবার বসে রেস্ট নেয়। তারা হচ্ছে বাহিরের। এখানেও আবার ছোট ঝর্ণা, যারা বাচ্চা নিয়ে উঠতে পারে না তারা এখানে গোসল টোসল করে। আসলে সব মিলে জায়গাটা খুবই সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ। এখানে হচ্ছে গাছ, এখানে অনেক উঁচু উপরে পাহাড়। এখানে অনেক জীবজন্তু থাকে, যেটাতে আপনার পর্যটক টাইম শেষে তখন তারা টুরিস্ট চলাচলের জন্য হয়তো নিষেধ করে দেন, যাতে বাঘ আছে, সাপ আছে। কারণ মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে অজগর সাপ, কারণ যে কোনো সময় দেখা যায় মানুষ আক্রমণ করতে পারে বা যে কোনো একটা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে পারে পর্যটকরা। সেই জন্য তারা দেখা যায় হয়তো করে না। আমরা প্রায় নিচে নেমে আসছি হাঁটতে হাঁটতে। এখন আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য আমরা যাচ্ছি। আমাদের সাথে ছিল 3 জন, আমার ভাই, আমার বন্ধু, আরেকজন হচ্ছে বড় ভাই জাকির, আর আমার ফ্রেন্ডের নামও জাকির। বড় ভাই ছিল রাজমোহন। সবাই এখন মোটামুটি করে চলে আসছি। যাই হোক, এখানে বনের শেষে বনের শেষ প্রান্তে এসে ভিড় হওয়ার এই ইঁদুর দেখলাম। ইঁদুরের একটা সাইনবোর্ড, মেবি এখানে হয়তো বড় বড় ইঁদুর আছে, সেটাকে তারা উল্লেখ করার চেষ্টা করছে। ছোট ছোট ঝর্ণা, প্রবেশপথ। এই প্রবেশপথ দিয়ে আমরা অনেক উঁচুতে চলে গিয়েছিলাম। ঝর্ণা, অনেক প্রাকৃতিক অনেক কিছু ছিল। যাই হোক, যারা মালয়েশিয়াতে আসবেন, আমি এখানে আপনাদের ঘোরার জন্য বলবো যে প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক যদি স্বাদ নিতে চান তাহলে এখানে চলে আসবেন। এটা হচ্ছে আপনার বাইরে, যেটা হচ্ছে গেট, এক্সিট এন্ট্রি একটাই গেট। এখানে হচ্ছে টিকিট কাটতে হয়। টিকিট হচ্ছে আপনার 2 রিঙ্গিত করে। এটা ওপেন হচ্ছে আপনার 8টা থেকে 6টা পর্যন্ত, সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত ওপেন থাকে। এখানে আপনার 2 রিঙ্গিতের আপনার প্রবেশ এন্ট্রি ফি।
নোটিশ দিয়েছে হয়তো মাছ ধরা নিষেধ, কারণ আপনি গোসল করতে গেলে অনেক মাছ পাবেন পায়ের নিচে, অনেক কিছু দিয়ে দিয়েছে। মানে অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশটা, খুবই আমাদের খুব ভালো লাগছে। এটা হচ্ছে আপনার প্রবেশ পথের যে গেটটা, যে এক্সিট এবং প্রবেশ দুটি একটা গেট। যে আমার ফ্রেন্ড জাকির, তো এইটা হচ্ছে আপনার প্রবেশের গেট এবং এক্সিটের গেট। যাই হোক, এখানে আপনার অনেক লোকেশন আছে, গুলমার্গ একটি দেওয়া আছে আপনার। এই পার্কটা যে ঘুরবেন এটা একটা ম্যাপ দেওয়া আছে, কোথায় কি অবস্থিত এটা এখানে তার নোটিস করে দিছে। এটাও হয়তো আরেকটা আপনার ম্যাপ সিস্টেম করা। এখানে যারা ঘুরতে আসে এগুলো হচ্ছে আপনার গাড়িগুলো রাখা পার্কের। এটা হচ্ছে রাস্তার সাইডেই। তো এখানে অনেক পর্যটক যারা আসেন তারা মোটামুটি মানে বাইক গাড়ি টাড়ি সব এখানে রেখে পরে এখান দিয়ে তারা টিকিট কেটে তারা চলে যায়। মানে কুয়ালালামপুরের সাথে মানে খুবই সন্নিকটে এই জায়গাটি অবস্থিত। তো এখানে মোটামুটি অনেকেই ঘুরতে আসেন, আর যারা কুয়ালালামপুরে আসেন অনেকে প্রাকৃতিক পরিবেশ পছন্দ, তাদের জন্য আমি বলবো যে এখানে এসে ঘুরতে পারেন। খুব সৌন্দর্য, পাহাড় পাবেন, ঝর্ণা পাবেন, আবার দেখা যায় কিছুক্ষণ পর পর দেখা যায় এখানে বৃষ্টি হয়। তো সব মিলিয়ে দেখা যায় একটার মধ্যে আপনার গোসল, ঝর্ণা, প্রাকৃতিক সব কিছু পেয়ে যাবেন। তো যাই হোক, আপনাদের মোটামুটি যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি। তো এখন আমরা আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।